মহাজন সাহেব, আমার বাবার পায়ের সমস্যা হয়েছে। এখন ডাক্তার বলছে উনি আর গাড়ি চালাতে পারবে না। গাড়ি চালালে তার বড় কোনো ক্ষতি হতে পারে। রায়ান, তুমি এই কথাটা আমাকে আগে বলবা না? এই 5 দিন ধরে গাড়িটা বসে আছে, আমি তো একজন ড্রাইভারের কাছে গাড়িটা দিতে পারতাম। আজকে 5 দিন ধরে গাড়িটা বসে আছে, যদি ব্যাটারি বয়ে যায় তখন আমার কি হইব? ভাইয়া, এতদিন তো আমরা মেডিকেলে ছিলাম, আজকেই বাসায় আসছি। এই জন্যই আপনাকে জানাতে আসলাম। বাবা অসুস্থ না হলে তো গাড়ি চালাইতুই। আপনি মাইন্ড করতেছেন কেন? অসুখ বিসুখ তো আল্লাহর নিয়ামত। এই কথাটা রায়ান কয়দিন আগে বলা উচিত ছিল তোমার, তাহলে আমার গাড়িটা এতদিন বসে থাকতো না। বললামই তো, আজকে সকালে আমরা মেডিকেলেতে আসছি। গাড়িটা অন্য ড্রাইভারের কাছে দিয়ে দেন, আমার বাপের গাড়িটা চালাতে পারবে না। কারণ আমরা চাই না আমার বাবা গাড়ি চলে আরো অসুস্থ হয়ে যাক। আসসালামু আলাইকুম, আসি। আজকের পথে আপনার গাড়ি আমার বাবা আর চালাবে না। ফিরোজ ভাই। হ্যাঁ বলো নয়ন, কি বলবা? আমি একটা কথা বলি আপনাকে। যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। ভাই, আমি তো 5-6 দিন ধরে আপনার গ্যারেজে আসতেছি। আপনি বলতেন গাড়ি খালি নাই গা, কিন্তু আজকে তো একটা গাড়ি খালি হইলো। গাড়িটা আপনি আমাকে দিতে পারেন। আমি গ্রামে অনেক সুন্দর করে গাড়ি চালাতে পারতাম। আমার আব্বার একটা ভ্যান আছে না, ওটা তো আমি চালাইতাম সব সময়। আমি পারবো ভাই। আর আপনি তো আমাকে বলছিলেন গাড়ি একটা খালি হলে আপনি আমাকে একটা গাড়ি দিবেন। আপনি কি বলেন ভাই? আমি গাড়িটা নিয়ে বেরোবো কালকে। দেখো নয়ন, তুমি তো গ্রামে গাড়ি চালাইছো, শহরে কি তুমি ঠিকঠাক মতন গাড়ি চালাইতে পারবা? ভাই, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আমি পারবো ভাই। আচ্ছা নয়ন, গাড়িটা একটু ব্যাটারিটা বয়ে পড়ছে তো, এই কাজটা তুমি নিজের হাত দিয়ে শেষ কইরা পরে গাড়িটা তুমি লয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি জান, আমি গাড়িটা দেখতেছি ভাই। আচ্ছা তাহলে গাড়িটা তুমি ভিতরে লয়ে যায় ভালো মতন কাজ করো। আচ্ছা ভাই ঠিক আছে। যাক, ভাই যেহেতু বলছে গাড়িটা আমাকে দিবে, তাই গাড়িটা ভালো করে চেক করি কি কি সমস্যা গাড়ির। পিছনের ব্যাটারি গুলো ভালো করে চেক করি। হ্যাঁ, এই ব্যাটারিতে সমস্যা থাকতে হয়, যাই ভিতরে নিয়ে যাই। মোটরটা একটু খুলে দেখি মোটরের কোনো ঝামেলা আছে নাকি, কারণ অনেকদিন তো গাড়িটা বসে ছিল। ভাই বলছে মোটরটা খুললে মোটরের ভিতরে একটু মোবাইল দিয়ে দিই, তাই মোটরটা অনেকদিন টিকবো। আরে নাটগুলো অনেক টাইট, এক কাজ করি নাটের ভিতরে একটু মোবাইল দেওয়া যায়, পরে এসে খুলমুনে। পিছনের ব্যাটারি গুলো ভালো করে চেক করি, এখানে নতুন পানি ঢুকাইলে আমার মনে হয় ব্যাটারি গুলো চলতে পারে, যেহেতু বৈশা পড়ছে। ব্যাটারির মুখাগুলো খুলি, ঠিক মতো ব্যাটারিটা চালু করতে পারলে আমি গাড়িটা নিয়ে বের হতে পারবো। তাহলে আমার ঘরে বাজার করতে পারবো আমি, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে গা, এখনো বাসায় বাজার নিতে পাই নাই। প্রচুর গরম, কাজ করতে করতে ঘাইমা গেছি গা আমি। এই তো মোটরটা খুলে গেছে গা। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মোবিলটা দিয়ে উপকার হয়েছে আমার। এখন একটু ভালো করে চেক করতে হবে, আগে একটু জিরাই লই, অনেক খারাপ লাগতেছে। মামুনকে ফোন দিলাম, মামুন কি আসবে? ভাই আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে আসতে বলছিলেন? হ্যাঁ মামুন, তোমার আসতে বলছিলাম। তো আমার গ্যারেজে একটা গাড়ি খালি আছে, তুমি কি চালাইবা? হ্যাঁ ভাই, আমি তো আপনাকে বলছিলাম আমার একটা গাড়ি লাগবে। আপনার কাছে গাড়ি থাকলে আমাকে দিলে আমার খুব ভালো হতো। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি গাড়ির চাবিটা নিয়ে যাও। গ্যারেজের ভিতরে 10 নম্বর গাড়িটা আছে, কালকে সকালে আইসা তুমি গ্যারেজ থেকে বাইর করো। আজকে গাড়িটা চার্জ হইতাছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। ওটা কোনো ব্যাপার না, জমাটা ঠিক মতন দিও। আচ্ছা ভাই, সমস্যা নাই, জমাটা আমি ঠিক টাইম মতো দিব। ফিরোজ ভাই, গাড়ির কাজ তো শেষ করলাম ভাই। গাড়ি এখন রাস্তায় চলতে পারবো তো? কালকে তো আমি গাড়িটা নিয়ে যেতে পারবো? দেখো নয়ন, গাড়িটা তো আমি ওরে দিয়ে দিছি, তোমার গাড়িটা দেওয়া যাবে না। আর তুমি তো একবারে নতুন, গাড়িটা ঠিক মতন চালাইতে পারবা না। কি বলেন ফিরোজ ভাই? আপনি তো আমাকে বলছিলেন গাড়িটা আপনি আমাকেই দিবেন। সারাদিন আমি এই গাড়িটার পিছনে কাজ করলাম। আমি আজকে 7 দিন ধরে আপনার গ্যারেজে পড়ে আছি। আপনি বলছিলেন গাড়ি খালি নাই, আপনি এটাও বলছিলেন গাড়ি খালি হলে আপনি আমাকে দিবেন। তো এখন এত নাটক করতেছেন কেন যে আপনি আমাকে গাড়িটা দিবেন না? দেখো নয়ন, তুমি তো গ্রামে গাড়ি চালাইছো, ঢাকা শহরে তুমি অলি গলি চিনতে পারবা না, বুঝছো? এই কারণে গাড়িটা আমি ওকে দিছি। আর এ তো তোমার অনেক সিনিয়র। আচ্ছা দেখো নয়ন, তোমার থেকে তো গাড়িটা পোলাপানে লয়ে যায় বা তোমার হাতে থেকে গাড়িটা তো চুরি হয়ে যায়, তাহলে তুমি জরিমানা করতে দিবা। তুমি চাইলে মামুনের সাথে কয়দিন থাইকা সামনে বইসা রাস্তাঘাট চিনতে পারো, বুঝছো? আমার কাছে আবার গাড়ি খালি হবে, তোমারে আমি পরে গাড়ি দিব না। দেখেন ফিরোজ ভাই, আমি গ্রাম থেকে আসছি দেখি আমি গাড়ি চালাতে পারবো না? আপনাকে সব কে বলছে যে আমি গাড়ি চালাতে পারবো না? আপনি আমাকে একটাবার সুযোগ দিতেন, দেখতেন আমি ট্রাই করতাম। তা না করে আপনি আমার সাথে বাটপাটি করলেন। আপনি সারাদিন আমাকে এই গাড়ির কাজ করেছেন। আপনার যখন পুরান ড্রাইভারের ছেলে এসে বললো তার বাবা গাড়িটা চালাতে পারবে না, সে বলে চলে গেল, তখন আপনি আমাকে বলছেন গাড়িটা আমাকে দিবেন চালাতে। এটা বলে আমাকে দিয়ে কাজ করালেন। ব্যাটারির সমস্যা, মোটরের সমস্যা, ব্রেকের সমস্যা, আমি সবগুলো ঠিক করলাম। এখন আপনার গাড়ির কাজ শেষ, এখন আপনি আমাকে বলছেন না আপনি আমাকে গাড়ি দিবেন না। এই গাড়ি এখন রাস্তায় চলতে পারবো, আপনি এই ড্রাইভারকে গাড়িটা দিয়ে দিচ্ছেন। আমার কি অপরাধ ছিল ভাই? আমি একটা সপ্তাহ আপনার পিছে পিছে ঘুরছি, নিজের খায় নিজের পরে আমি আপনার গাড়িটা ঠিক করছি। আপনি আমাকে একটা টাকা দিচ্ছেন কোন? আর আপনি কিনা আমাকে আশা দিয়ে এখন গাড়িটা দিচ্ছেন না। আপনি আমাকে আশা দিয়ে সেই আশাটাও নষ্ট করে দিলেন। আপনি জানতেন আমি গ্রাম থেকে আসছি, আমার হাতে একটা টাকাও নাই, আমার ফ্যামিলিকে নিয়ে আমি কষ্ট করে চলতেছি। আমি মনে মনে আশা করছিলাম আপনি যদি আজকে আমাকে গাড়িটা দিতেন, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারবো। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ আছে না, মানুষের দুর্বলতার সুযোগ নেয়, যারা কিনা মানুষকে কথা দিয়ে কথা রাখে না। আপনি যে জিনিসটা করতে পারবেন না সেই জিনিসটা আপনি আমাকে কেন বললেন? কেন আপনি আমাকে আশা দিলেন? তুমি রাগ করো না, আগে রাস্তাঘাট চিনো। আমি তো তোমাকে বলছি পরবর্তীতে তোমাকে গাড়ি দিব। থাক ভাই, আপনার কথা আমি বিশ্বাস করবো না। এই যে আমি কান ধরছি, কখনো কোনো মানুষের আশা করবো না। দরকার হলে রাস্তাঘাটে দাঁড়া দাঁড়া ঝালমুড়ি বিক্রি করবো, ফুচকা বিক্রি করবো, মাটি কাটবো, তাও মানুষের আশা জীবন আমি করবো না ভাই। কারণ আপনি আমাকে একটা শিক্ষা দিচ্ছেন, দরকার হলে জীবনে অনেক পরিশ্রম করবো, তবু মানুষের আশা করে নিজের জীবনটাকে নষ্ট করবো না। ভালো থাকেন ভাই। বন্ধুরা, এই সমাজে অনেক মানুষ আছে যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের সাথে কখনো চলবে না, তাহলে আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।